আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নং সূরা, কয় নং সূরা? 103 নং সূরা, 30 নম্বর পারা, সূরাতুল আসর। এই সূরাখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট একখানা সূরা, ঠিক কিনা বলেন? তাই এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরামদের মত হলো, গ্রহণযোগ্য মত হলো, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? কোরআনুল কারীমে যত সূরা রয়েছে, কিছু সূরা মক্কা, কিছু সূরা মদিনা। মক্কায় বেশি, মদিনায় কম। তাই মক্কায় নাজিল হওয়াকৃত সূরাতুল আসর, এই সূরাখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার সংক্ষিপ্ত কিছু তাফসীর, ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই সূরাটা আসর নামকরণ করা হয়েছে সূরার শুরুতেই সূরাতুল আসর। আসর শব্দটা রয়েছে বলে এই শব্দের উপরে উল্লেখ করি সূরার নাম রাখা হয়েছে সূরাতুল আসর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাটা ছোট হতে পারে, 3 আয়াত বিশিষ্ট সূরা, 1 রুকু। কয় রুকু? 1 রুকু, 3 আয়াত। যদি কেউ এই সূরার অর্থ বুঝে, সারমর্ম বুঝে, ব্যাখ্যা বুঝে, কদর বুঝে, তাহলে মুহাদ্দিসিন কেরাম বলেন এই সূরাটার প্রতি যদি মানুষের নেক নজর থাকে, নজরে করম থাকে, বা এই সূরার প্রতি মানুষের খেয়াল থাকে, আর এই সূরা অনুযায়ী যদি কেউ চলতে পারে, তাহলে এই সূরাটাই তার জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ রসুলকে পাবার জন্যে
এই সূরাটাই যথেষ্ট। কিরকমে? এই সূরায় যে কথাগুলো বলেছে এই কথাগুলো যদি আমরা কেউ মানি তাহলে এইগুলি যথেষ্ট, এ দ্বারাই আমরা আল্লাহ রাসূলকে পেয়ে যাব। তাই সূরাতুল আসর, এই সূরার ভিতরে কি আলোচনা রয়েছে যেই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমাম রাজি তিনি এই সূরার ভিতরে তাফসীরের ভিতরে এই ওয়াকিয়াটা নিয়ে এসেছেন। এক বাজার, কি বলেন? একটু কথা বলতে হবে, কি বলেন? বাজার, কি বলেন? বাজার। এই বাজারে একজন বরফ বিক্রেতা, কি বলেন? বরফ, বরফ চেনেন তো? ফ্রিজের ভিতরে বরফ হয়, আবার কেউ বরফ বানাইয়া বিক্রি করে, মাছে দেয়, ঠিক কিনা বলেন? খাবার ঠান্ডা রাখার জন্য বরফের ব্যবহার করা হয়। তাই এক বরফ বিক্রেতা তিনি বাজারের হাঁটতেছে আর বলতেছে, এ ভাই, ভাই রে, বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। বরফ গলে গেলে আর তোমরা বরফ পাইবা না। যাদের বরফের প্রয়োজন অতি তাড়াতাড়ি বরফ কিনে তোমাদের মালের সাথে যুক্ত করে নাও। ও ভাই, যাদের বরফের প্রয়োজন, সময় কিন্তু চলে যাইতেছে, বরফ কিন্তু গলে যাইতেছে, অতি তাড়াতাড়ি যাদের বরফের প্রয়োজন বরফ কিনে নাও। বরফ যতক্ষণ বাহিরে থাকবে ততক্ষণ বরফ গলে কিন্তু শেষ হয়ে যাবে, পানি হয়ে যাবে, আর পানি দ্বারা বরফের কাজ কিন্তু হবে না। এখন কথা হইল, ইমাম রাজি বলেন, ও ভাই, তোমরা যদি সূরাতুল আসরের কথাগুলো শুনতে চাও, ওই বরফ বিক্রেতার কথাগুলো শুনে নাও। ইমাম রাজি বলেন, সূরাতুল আসরের অর্থটা, সারমর্মটা ওই বরফ বিক্রেতার কাছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, সময় কারোর জন্য অপেক্ষা করে না, যেরূপ বরফ কারোর জন্য অপেক্ষা করে না। বরফ যতটুকু বাহিরে থাকলে গলে যায়, যতক্ষণ পর্যন্ত বরফ ফ্রিজে থাকে ততক্ষণ পর্যন্ত বরফ থাকে। বরফের উপরে যতক্ষণ ঠান্ডা তাপ দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত বরফ থাকে। আর যখন বরফ বাহিরে চলে যায় তখন কিন্তু বরফ গলে যায়। আমরা যখন রূহের জগতে আমাদের রূহগুলো ছিল, মায়ের গর্ভে যখন আমাদের রূহগুলো ছিল, আল্লাহর কাছে যখন আমাদের রূহ জগতে আমাদের রূহগুলো ছিল, তখন আমরা কিন্তু দুনিয়ায় আসি নাই। যখন দুনিয়ায় এসে গেছি, আর এই দুনিয়াটা হলো বরফ গলার মতো, ঘড়ির মিনিট, সেকেন্ড, ঘন্টা যেরকমের কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা কঠিন দামি সম্পদ, এই সময়কে যারা মূল্যায়ন করেছে, দুনিয়ার জন্য যারা মূল্যায়ন করেছে তারা দুনিয়া পেয়েছে। এই সময়কে যারা পরকালের জন্য মূল্যায়ন করেছে, পরকাল সে পেয়েছে। এই দুনিয়ার সময়টাকে আল্লাহর জন্য, নবীর জন্য যারা ব্যয় করেছে তারা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। আর এই দুনিয়ার সময়টাকে যারা দুনিয়া অর্থ সম্পদের জন্য ব্যয় করেছে তারা কি পেয়েছে? অর্থ সম্পদ পেয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল আসর,
সময়ের শপথ। একসাথে 4 বন্ধু বিদেশ গেছে, 3 বন্ধু জিরোই রয়ে গেছে, 1 বন্ধু হিরো হয়ে গেছে। কেন হয়েছে? সমাজের লোক বলতেছে, এ আব্দুর রহমান, তোমার সাথে আর 3 বন্ধু গিয়েছে, কিন্তু 3 বন্ধু জিরোই রয়ে গেছে, দেশ থেকে আরো টাকা পাঠাইতে হয়েছে। আর আব্দুর রহমান, তুমি জিরো থেকে হিরো হয়ে গেছো, দালান করছো, বাড়ি করছো, গাড়ি করেছো, 5 তলা বিল্ডিং করেছো। কেমনে করলা? 3 বন্ধু কিছুই করতে পারলো না, তুমি কেমনে কি করলা? এইবার আব্দুর রহমান বলে, ও সমাজের মানুষ, শুনে নাও, আমি বিদেশে গেছি টাকার জন্যে। আমি বিদেশে 24 ঘন্টায় আমি কাজ করেছি, সময়কে মূল্যায়ন করেছি। বলেন না সুবহানাল্লাহ। কেননা সময়কে মূল্যায়ন করতে হবে। যারা দুনিয়ার জন্য সময়কে মূল্যায়ন করে, তাহলে আজকে যেটা গেল কাল কি সেটা আসবে না? তাহলে আজকের কাজ আজকেই করতে হবে, কালকের কাজ কালকেই করতে হবে। আমরা বলি, হুজুর আর 2 দিন যাক না, আর 5 দিন যাক না, করি এই করি, আর যে 2 দিন সামনে পাবো সময়, এই নিশ্চয়তা কি আছে? কথা বলেন। দুনিয়াটা হলো মুসাফির খানা, ঠিক কিনা বলেন? दुनिया में सब है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बदशाह शाह जुर्मे मारा दन गुजर, मांगो नगरी में तू मर जेगार। मौत कासिम कुल्लु नासिन शारिबु, कब्र बैते कुल्लु नासिन दाखिलो। नदी पथे नौका चालाओ केरे मादी भाई, बेला डुবার আগে যেন আমিও পার দিতে চাই। ভেগে গেলে বেলায়ার মেলে না আর মেলা, ভেগে গেলে বেলায়ার মেলে না আর মেলা। ও মন আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকিলে বন্ধু, আল্লাহ রে ডাকিলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা। এই দুনিয়া কিসের খানা? মুসাফির খানা। মুসাফির ভিক্ষুক এই দুয়ারে যায়, ওই দুয়ারে যায়, অমুকের দুয়ারে যায়, তমুকের দুয়ারে যায়, কিন্তু কোন দরজায় দুয়ারে কিন্তু স্থায়ী না। ইব্রাহিম বিন আদম, খেয়াল দিয়ে শুনবেন, ইব্রাহিম বিন আদম তিনি ছিলেন একজন বাদশাহ। কি ছিলেন? বাদশাহ ছিলেন। ইব্রাহিম বিন আদম তিনি রাজদরবারে সিংহাসনে বসা, সিংহাসনে বসে রাজপ্রসাদ ক্ষমতা প্রয়োগ করতেছে, ক্ষমতা চালাইতেছে, রাষ্ট্র চালাইতেছে। ও ভাই, হঠাৎ এক মুসাফির আসছে। কি আসছে? মুসাফির এসেছেন। মুসাফির এসে বলে, दुनिया में सब है कब्र के ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हाय, ও বাদশাহ, তোমার রাজ দরবারে এসেছি থাকার জন্য, এই মুসাফির খানায় থাকার জন্য। বাদশাহকে বলে, ইব্রাহিম বিন আদম, তোমার মুসাফির খানায় আমি থাকার জন্য এসেছি, রাত্রে তোমার বাসায় তোমার রাজ দরবারে থাকবো। এইবার ইব্রাহিম বিন আদম বলে, এটা কি মুসাফির খানা? এটা তো শাহী মহল্লা, এখানে কিন্তু থাকার জায়গা না। তাই নাকি? কয় বলো তো তোমার আগে এই রাজশাহী মহল্লায় কে ছিল? আমার বাবা ছিল। তার আগে ছিল আমার দাদা ছিল। তার আগে কি ছিল? আমার বাবার দাদা ছিল। তোমার পরে কে থাকবে? আমার ছেলে থাকবে। তাহলে বলো তো বাদশাহ, এই দুনিয়াটা
এই রাজশাহী মহল্লাটা মুসাফির খানা। আমি যেরকম মুসাফির, আমি এক বাড়িতে যাই, ওই বাড়িতে আমাকে স্থায়ী রাখে না, আর এক বাড়িতে যাই, আমি ওই বাড়িতে স্থায়ী থাকে না। বাবা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, কেউ তো ফিরে আসলো না। বাদশা বলো তুমি চলে গেলে কি তুমি আসবা? বাদশা বলে যে না তো। এইবার মুসাফির, তোমার মুসাফির খানায় যখন আমি জায়গাই পেলাম না, যা তোমার মুসাফির খানায় থাকবে না। থাকেন, কি বলে থাকেন, কিন্তু মুসাফির আর রইলেন না, তিনি চইলা গেলেন। বাদশাহ তো চিন্তায় পড়ে গেল, আহারে মুসাফির যে নসিহা করে গেল, কথা তো ঠিক। মুসাফির বলে যেই দরজা তোমার জন্য চিরস্থায়ী, ওই দরজার কাজ করো, দেখবে ওই দরজা তুমি পেয়ে যাবে। আর এই দুনিয়ার মুসাফির খানার জন্য তুমি যেই কষ্ট ক্লেশ করতেছো, সমালোচনা শুনতেছো, এই মুসাফির খানায় তো তুমি স্থায়ী নয়। কেননা এই মুসাফির খানায় কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। তখন বলে, হে বাদশা, তুমি সময়কে মূল্যায়ন করো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ তোমাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, পরকালের জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের সুখ শান্তি গ্রহণের জন্য, কর্ম কাজ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়া মুসাফির খানা, তাড়াতাড়ি মুসাফির খানা সারিয়া পরকালের জন্য চিন্তা ফিকির করো। তখন মুসাফিরকে অনেক রিকোয়েস্ট করা হলো, অনুনয় বিনয় করা হলো, কিন্তু মুসাফির বলে, প্রথমেই যখন তোমার বাড়িতে আমি পাই নাই ঠাই, এখন আর দ্বিতীয়বার তোমার বাসা আমি থাকতে রাজি নই। ঠিক কিনা বলে? বড় আশা ধরে মেহমান বাড়ি গেছে, রাত্রে গভীর রজনী, যাওয়ার পরে দোস্তরে তোমার কাছে আসছি, একটু রাত্রে থাকবো, বিপদে পড়ছি। কই আমার বাসায় জায়গা নাই। কি নাই? কথা বলেন, জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। তুমি একটু বসার জায়গা দাও, ঘুমান না লাগবে। বাবা বসার জায়গাই তো নাই, দেখো না কি অবস্থা। এবার শুনছ অমুক জায়গায় বেড়া 1 কোটি টাকার সম্পদ পেয়েছি। কি কয় টাকার? 1 কোটি টাকার সম্পদ পেয়েছি। তাড়াতাড়ি বেড়া বস দি, কথা শুনে না, কারণ সময় নাই, আমি জায়গা তোমার ঘরে নাকি বলে জায়গা নেই। প্রথম আমার তোমার বাসা আমি সুযোগ গ্রহণ করলাম, চাইছিলাম যে আমার একটু থাকার জায়গা দাও, তখন বললা জায়গা নাই। এখন 1 কোটি টাকার কথা শুনি না, এখন তোমার ঘরে জায়গা হয়ে গেছে বসা। ঠিক কিনা বলেন? তদরং ইব্রাহিম বিন আদম, তিনি মাথা খারাপ, মন খারাপ, দিলবার আগার খুশনা বাসাত বিস্তারিগুল খাড়ে হাত আগর বান্দাম নয়া বান্দান শাকার রাত, তোমার খসরে নয়া বিয়ান জাহার রাত। বাদশার সামনে কোরমা পোলাও দিচ্ছে, কিন্তু বাদশার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না, মন ভালো না, মন খারাপ করে গেছে। কে? মুসাফির। কে বলেন? মুসাফির। এইবার আগেরকার বাদশাহরা তারা শিকার করতে যাইতেন। ইব্রাহিম বিন আদম পাখি শিকার করতে গেলেন বনের ভিতরে, কিন্তু পাখি শিকার করতে পারলেন না। আরো মন খারাপ। এইবার এইদিকে দাসী খেদমতদার, তিনি তার বিছানাটা সুন্দর করে সাজাইলেন, গুছাইলেন। এবার বলে, এত বছর পর্যন্ত আমি বাদশা নামদারের বিছানাটা আমি সাজাই গুছাইয়া রাখি, একদিন তো দেখলাম না সুখের বিছানা, যাদিন কত সুন্দর। ইব্রাহিম বিন আদমের দাসী বিছানা সাজাইয়া জাজিম দিয়া যখন ওই বিছানার উপরে শুইলেন, দেখলেন কেমন আরাম। শোয়ার সাথে সাথে ঘুমাইয়া পড়লে, আহা কি ঘুম। হঠাৎ বাদশা নামদার তার হুজরা মুবারকে প্রবেশ করে দেখে
দাসী তার বিছানায় ঘুমানো কি রাজপর্দা সাহস! আমার বিছানায় ঘুমাতে পারে, আমার চেয়ারে বসতে পারে, ক্ষমতা তো কম নয়। এই চেয়ার কারো জন্য নয়, ঠিক কিনা বলে? সবার জন্য যদি আল্লাহ কবুল করে, ঠিক কিনা? এইবার ইব্রাহিম বিন আদম, কিরে এই জল্লাদ কই আছো, একে 100টা ব্যাকেটের আঘাত কর, কেননা এ অপরাধ করেছে, আমার বিছানায় শুইছে। কি অপরাধ? বিছানায় শোয়ার কারণে 100 বেতের আঘাত। কয় শত? এই একুলের বাইরে কর, কয় শত? 100 বেতের আঘাত কেন দিয়েছে? বিছানায় ঘুমানোর কারণে, ঠিক কিনা? কার বিছানায়? বাদশার বিছানায়। এইবার জল্লাদ দাসী 100 বেতের আঘাত শুরু করলেন একটা কইরা, আর দাসী হাসতে শুরু করলেন খিলখিল কইরা। এইবার যখন 100 বেতের আঘাত শেষ, তখন ওই দাসী এখন কাঁদতে শুরু করলেন। যখন কাঁদতে শুরু করলেন, এইবার বাদশা নামদার বলে, ও দাসী রে, এতক্ষণ তোমাকে আঘাত করা হইল, হাসছিলা, এখন কেন কাঁদো? সামান্য কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের জন্য আপনার বিছানায় ঘুমাইছে, যেন 100 বেতের আঘাত। আর আপনি যে বছরের পর বছর এই বিছানায় ঘুমাইলেন, আরাম আয়েশ করলেন, না জানি আমার আল্লাহ কত বেতের আঘাত আপনার জন্য ধার্য করেছে। আমি নেমু খারাপ নয়, কেননা আপনার খাওয়া খাইয়া শরীর পাইলা, আমল জিন্দিগি কইরা আজ আপনার বিপদের খবর যখন আমি পেয়ে গেলাম, আমি আর কাঁদতে কি পারি? কাদার প্রয়োজন আছে কি? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম, এই মেডিসিন ডাক্তার কইয়াছো, তাড়াতাড়ি এর মলম লাগা, এ তো আমার কল্যাণের জন্য কাঁদে। হুজুরে কাঁদে কা? হুজুরে তো খাইলে কোনো কাম নাই। আরে হুজুরে তো কাঁদো মুসল্লির কল্যাণে, ঠিক কিনা? কথা বলেন। তাই ইব্রাহিম বিন আদম এইবার আরো মন খারাপ, বলতেছে রে, আহারে তাড়াতাড়ি মলম লাগা। মলম লাগাই ডাগাইয়া দাসিরে লইয়া গেছে। এরপরে দাসী যখন নিয়ে গেছে, এবার যখন এই কাজ করলেন, ইব্রাহিম বিন আদম বিছানায় শুইলেন। শোয়ার পরে ঘুম হয় না। কয় কি ও ঘুম হয় না কা? কয় আমার নামে মামলা আছে, কোন সময় পুলিশ আইয়া ধরে, ঠিক কিনা? আবার কাউকে বলে কি ও ঘুমায় না কা যুবক? হুজুর কইয়েন না, ঘুমাইতে পারি না, পরশু দিন বিয়ে শাদী আমার, এই আনন্দে ঘুমাইতে দিল, ঠিক কিনা বলে? আবার কেউ বলে কি ঘুমান না কাকে, ঘুম আসে না, খাওয়া দাওয়া কিছু নাই, শরীরে বল নাই, আর কি করব, কয়দিন আর বাঁচবো, তো গেছে গা সময় শেষ, ঠিক কিনা? এক একজনের এক এক ঘুম, ঠিক কিনা বলে? এইবার ইব্রাহিম বিন আদম শুয়া পড়লেন। শুয়া পড়া ঘুম আসে না। হঠাৎ বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়ার আওয়াজ, ঘোড়ার শব্দে পায়ের ঠক 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 ঠক, কি ঘোড়ার পায়ের শব্দের আওয়াজ। ঘোড়া চলে কি ঠক ঠক শব্দ হয় না? এখন বলে কি আমার ছাদের উপরে ঘোড়া, কার ঘোড়া আসলো? কে এত ক্ষমতা, এত রাজপর্দা, আমার ছাদের উপরে ঘোড়া চালা? উপর থেকে আসলো যে বাদশা নামদার, ছাদে কি কখনো ঘোড়া আসে? ঘোড়া তো আসে না। তাহলে কি ছাদে যেরকমের ঘোড়া আসে না, রাজ দরবারে সিংহাসনে জাদেমে শুয়ে থাকলে মালিকের পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহু আকবার কইতেন না, হুজুর যা কয় কোক, আমরা আল্লাহু আকবার কইতাম না, আর নারায়ে তাকবীর কইতাম না, নারায়ে রিসালাত কইতাম না, জিকির আজকারও করতাম না, আমারও যা আছে কথা। এখন সাধারণভাবে কথা নেন, সাধারণভাবে বুঝেন। যেদিনকার ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবেন, কবর যখন নিবেন, এই মরণের ঠিকই শুরু। আপনি কত বাহাদুর, কত ক্ষমতার মালিক, অনিচ্ছায় আপনি অলসতায়
আপনি আমল করলেন না, একটু সুবহানাল্লাহ কইলে নেকের পাল্লা ভারী হবে, ঠিক কিনা বলো? কলব পরিষ্কার হবে, ঈমান তরুতাজা হবে, এটা আমরা বলতে চাই না। অনুরোধ থাকবে, হাত ধরে পায়ে দেয় আল্লাহর রাস্তে, একটু সুবহানাল্লাহ কইয়েন। ইব্রাহিম বিন আদহাম এইবার সিংহাসন ছাড়লেন, ছাড়ার পরে একটা সিরা কম্বল নিলেন। কি কম্বল? সিরা কম্বল নিলেন। সিরা কম্বল পইরা একটা সিরা কম্বলের দুইটা ভাগ করছে, একটা পরনে আর একটা শরীরে পইরা এইবার শুরু করলেন সফর। কি বলেন? একটু কথা বলেন। সফর শুরু করলেন। সফর শুরু করার পরে তিনি সফরে বের হয়ে গেলেন। এরপরে আপনার পাহাড়ের গুহায় যে ধ্যান করলেন, ধ্যান মগ্ন হলেন, তরিকাত তাসাউফ চর্চা করলেন, জিকির আজকার, দুরুদ সালাম এগুলো পেশ করতে লাগলে, আমল জিন্দি কর্ম করতে শুরু করলেন। করতে করতে তিনি চলে গেলেন দজলা নদীর কিনারে। যাওয়ার পরে সেখানে বসে লোহার সুই দিয়ে আর সুতা দিয়ে সিরা কম্বল সেলাই করতেছে। এই দিকে রাষ্ট্রের ভিতরে আগুন লেগে গেছে। আগুন বুঝেন মানে বিশৃঙ্খলা হয়ে সৃষ্টি হয়ে গেছে, শান্তি নাই, সকল সেক্টরে অশান্তি, কেউ থামাইতে পারতেছে। এরপরে মন্ত্রীরা খুঁজতে শুরু করলেন বাদশা কই আছে। যেই চেয়ার যার প্রয়োজন, যেই লোকের প্রয়োজন, ওই চেয়ার ওই লোক না থাকলে সমাজ কিন্তু অশান্তি, ঠিক কিনা বলেন? এখন উজিরেরা মন্ত্রীরা বাদশা নামদারে খুঁজতে খুঁজতে দজলা নদীর কিনারে যায়, দেখে দে বাদশা নামদার সিরা কম্বল সেলাই করতেছে। এইবার মন্ত্রীরা বলে বাদশা নামদার হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আল্লাহ রাস্তে রাজ দরবারে চলেন, কত সুন্দর বিছানা, খাবার দাবার। বারবার যখন ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব করতে যেয়ে হঠাৎ ইব্রাহিম বিন আদম তার লোহার সুইটা নদীতে রাগ করে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এইবার ইব্রাহিম বিন আদম বলেন, ও নদীর মাছ, আমার সুইটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে শতে শতে হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির। বলে এই শূন্য সুই আমার নয়, এই স্বর্ণের সুই আমার নয়, আমার সুই হল লোহার। এইবার ইব্রাহিম বিন আদম বলে আমার লোহার সুই দাও। হঠাৎ এক মাছ লোহার সুই নিয়ে মুখে করে নিয়ে হাজির। নেন বাদশা আপনার সুই। এইবার উজিরদেরকে বলে, বলো এই বাদশাহী তো ভালো না, ওই দুনিয়ার বাদশাহী তো ভালো। দুনিয়া আজ আছে কাল থাকবো না, দুনিয়ার সময় আজ আছে কাল থাকবে না। আজ আমার দুনিয়ার সময় আছে, বাহাদুরি আছে, কিন্তু কাল আমার দুনিয়ার সময়ও পাবো না, বাহাদুরিও থাকবে না। আল্লাহ বলেন সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, যার সময়কে মূল্যায়ন করে না। তারা কিসের ভিতরে রয়েছে? ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এটা দুনিয়ামুখী বলেন আর পরকালমুখী বলেন। দুনিয়ার জন্য যদি সময় না দেন, দুনিয়া পাইবেন না, সম্পদ থাকবেন না। হুজুর আর্থিক সংকট, ঠিক কিনা বলেন? কেননা কোনো কাম নাই, আজারিরা খায় আর গজারিরা গীত গায়, দোকানপাটে সারাদিন সমালোচনা, ঠিক কিনা বলেন? গীবাত শেখা আর মাসা শেখেও সুদে যে টাকা নিলাম, টাকার ইন্টারেস্ট দেব না, এই রে বাজার কারাকারি মক্কা মক্কা খড়ালাম, ঠিক কিনা বলে? ওরা কি হয়েছে কি হুজুর সুদের টাকার মেয়ে কি করে টাকা ইন্টারেস্ট না কি করে আমি জানি না।
লাভ, এ লাভ লইয়া বাজে। আরে ভাই তুমি আনছো তো 20,000 টাকা আনছো, এই 20,000 টাকা দিয়ে তুমি আরো 20,000 টাকা বানাও, ঠিক কিনা বলে? এরকমের কর্ম কইরা কি কইরা, তাহলে 1 মাস পর তোমার 20,000 টাকা দেওয়ার সাথে তোমার হাতে 20,000 হইল, ঠিক কিনা বলে? সময়কে মূল্যায়ন করো। দোকানে বসে লাভ আছে, বসে লইয়া দাও, বসে লইয়া বসে মাছ ধরো, ঠিক কিনা বলে? সময়টাকে মূল্যায়ন করি না। আর বলে হুজুর কইেন না, একদম বিপদে আছি, রিজিকের অভাব। কি অভাব? আরে ভাই তুমি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা কাজ করো, ঠিক কিনা বলে? তাহলে তো তোমার কর্ম ভালো হবে। সময়ের মূল্যায়ন করে দেখবেন আপনার কর্মসংস্থান বের হয়ে যাবে। আল্লাহ তো কাউকে না খাওয়াই রাখবেন না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তুমি সময়কে মূল্যায়ন করে কর্মের ভিতরে লেগে যাও। এই কর্মটা দুনিয়ামুখী হোক বা পরকালমুখী হোক। কারণ নামাজ রোজা কইরা আল্লাহর হুকুম মাইনা যদি বান্দা বান্দি রিজিকের কর্মে ঢুকে যায়, ওটাও একটা ইবাদত। ওটা কিসের ইবাদত? আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যাবে। এই জন্যে কর্ম করেন, সময়কে মূল্যায়ন করেন। ওরে ভাই বিদেশে যান, 20 লাখ টাকা খরচা করে, 5 লাখ টাকা খরচা করে, ঠিক কিনা বলেন? আপনি 5 লাখ টাকা দিয়ে বাংলাদেশে আপনি ই করেন, কর্ম করেন। ভাই চেষ্টা না করলে কাজ হবে না, চেষ্টা করলে কি হয়? উপায় হয়, ঠিক কিনা বলেন? আর চেষ্টাই যদি না থাকে, আমরা চাই হঠাৎ রাজা হতে। কি রাজা হতে? হঠাৎ রাজা। হঠাৎ কখনো কোনো কিছু সম্ভব, আল্লাহ সম্ভব, ঠিক কিনা বলে? হওয়া সম্ভব। বান্দা বান্দি যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, তখন যা চায় তখন তা পায়। কিন্তু আল্লাহর যখন বান্দা বান্দি হয়ে যায়, তখন দুনিয়ার কিছু চায় না, তখন পরকালীন কিছু চায়, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াও ধরলেন না, পরকালও ধরলেন না, আপনার অবস্থা তো করুন, ঠিক কিনা বলে? এই নদীর মাঝখানে যে এপারও যাইবে না ওপারও যাইবে না, মাঝখানে বুঝে কি করবে? ডুবে মারা যায়। দুনিয়া ধরে নাহলে আখেরাত ধরে, ঠিক কিনা বলে? দুনিয়া ধরলে শুধু দুনিয়াই পাবেন, আর আখেরাত ধরলে দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, বিড়ি আর ডলাডলির মধ্যে সময় দিও না। বাস্তব বললাম, এই ডলাডলি আর এই 2 আঙ্গুলের নিচে সময় দিও না। কর্মের সময় দাও। হাত আল্লাহ দিয়েছে উপার্জন করার জন্য, ঠিক কিনা বলে? তুমি কাজ করো, ঠিক কিনা বলে? আমার নবী কাজ করছে, সাহাবা আজমাইন কাজ করছে, ঠিক কিনা বলে? নবীর জুতা নিজে সেলাই করছেন, নবীর জামা নিজে সেলাই করছেন। আমরা করতে গেলে কর্ম ছোট নয়। কর্ম কি ছোট নয়? চুরি বাটবাড়ি সিটারি কইরা কোনো লাভ নাই, জিরো। কি বলেন? জিরো। এই জন্য কর্ম করেন, সময়কে মূল্যায়ন করেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ বিপদের মধ্যে নিমজ্জিত, কেননা সময়কে মূল্যায়ন যারা করবে না। এবার আসেন, আল্লাহ বলেন এই কথা বলার পরে আমার নবীজি মনটা খারাপ করলেন। কি করলেন? মনটা খারাপ করলেন। তখন আল্লাহ বললেন, হাবিব তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তারা কিসের ভিতরে নাই? যারা সময়কে মূল্যায়ন করে না, তারা ক্ষতির মধ্যে। এখন নবী কয়, আসলে কি আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না? আমরা কি সবাই ক্ষতির মধ্যে? আল্লাহ সান্ত্বনা দিলেন, হাবিব তারা ক্ষতির মধ্যে নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কারা? জোরে বলেন। যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নয়, তারা শান্তির মধ্যে। বলেন আল্লাহু আকবার। এরপরে প্রথম ফর্মুলার কি? ঈমান আনছে যারা আমি আল্লাহর উপরে, হাবিব আপনার উপরে, তারা ক্ষতির মধ্যে নয়। যারা আনে নাই তারা ক্ষতির মধ্যে, ঠিক কিনা বলেন? ঈমান আনাটাও সময়ের মধ্যে। ঈমান আনাটাও কি? সময়ের মধ্যে। সময় ছাড়া ঈমানদার হওয়া যায়, মুমিন হওয়া যায়, মুত্তাকিন হওয়া যায় না। তার সময় লাগবে কিনা? লাগবে।
সময় যাও হুজুর, সময় যাও, ওই বেআনে মসজিদে আসমো অনেক, আর যাওক না কয়দিন, এই কয়দিন যাওক না, এই দাড়িটা রাখি না, এমন মসজিদে যাবো অনেক, ঠিক কিনা? এই করতে 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 3 দোকান শুনছেন অমুক ভাই মরে গেছে গা, অমুক ভাই কি মরে গেছে গা। তাহলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি ছাত্র বলেন, আপনি শিক্ষক বলেন, আপনি মাতবার বলেন, আপনি হুজুর বলেন, আপনি পীর বলেন, আপনি জনগণ বলেন, সাধারণ বলেন, উচ্চ বলেন, আমরা যদি সময়কে মূল্যায়ন না করি কখনোই আমরা শান্তির মধ্যে থাকব না। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, যা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নয়। বলেন তো আমরা ঈমান আনছি কিনা? কথা বলেন, ঈমান আনছি কিনা? এই কথাটা কইতেছেই না। ঈমান আনছি এটা বলতে পারে ইহুদি খ্রিস্টানরা আর আহলে কোরআন, আমরা আহলে কোরআন, ইহুদিরা জিজ্ঞাসা অহংকার, আর মুসলমান আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা কি বলেন? ঈমানদার, ঈমান এনেছি, ঠিক কিনা? মুসলিম বিশ্ববাই তাকিয়ে বুক ফাটাই, হারানো শক্তি নিয়ে আবার জাগো ভাই, ঠিক কিনা? শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শেরে খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, ঠিক কিনা বলো? আল্লাহ কাছে বলি শক্তি দাও খোদা, শক্তি দাও, একটু বলে শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, ঠিক কিনা? এই শক্তি চাই। ইমানি শক্তি যার আছে তার সবচেয়ে বড় শক্তি আমার নবী বলছে, আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলে? আসুন, এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারা বিপদের মধ্যে না। কি? যারা নেক কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যা হকের কথা বলে। কিসের কথা? হকের কথা। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, হকের যুদ্ধে যুদ্ধ করে, তারা কখনো বিপদের মধ্যে নয়, মুসিবতের মধ্যে নয়, ঠিক কিনা বলেন? এরপর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। অন্য আয়াতে বলছেন সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে সবর অর্জন করতে রাজি আছি আমরা? ঈমান আনছি, এরপরে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করব, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলবো, ওয়াতাওয়াসাউ বিস সবর, আমরা সবর ধৈর্য ধরব। রাজি আছি কি? রাজি আছি তো? বন্ধুজান ভাইয়ের আমার, আমরা সময়কে যখন মূল্যায়ন করলাম না, আমরা বিপদের ভিতরে সম্মুখীন হব। বাদশা নাম দেন, হঠাৎ স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে দেখতেছেন একটি বাঘ তাকে তাড়াইতেছে। কি করতেছে? তাড়াইতেছে। বাঘ যখন তাড়াইছে, তাড়াবার পরে বাদশা নামদার একটি বৃক্ষে গাছে উঠে গেছে বাঁচার জন্যে, ঠিক কিনা? এইবার একটি সাদা ইঁদুর আসিয়া গাছের গোড়াটা কাটতেছে, আর একটা কালো ইঁদুর আসিয়া গাছের গোড়া কাটতেছে। এক অংশ কাইটা যায় সাদা ইঁদুরে, আর এক অংশ কাইটা যায় কালো ইঁদুরে। এইবার বাদশা নামদার স্বপ্নের ভিতরে দেখতেছে গাছের নিচে সাপ বিশ্ব আগুন জলমল জলমল করছে, ধাউ ধাউ করছে, আর উপরে তাকাইয়া দেখে মধু পড়ছে, আর বাদশা নামদার জিহ্বাটা ছাড়িয়া মধু খাচ্ছে। হঠাৎ স্বপ্ন দেখিয়া বাদশা নামদার ঘুম থেকে উঠিয়া রাজশাহী মহল্লায় যে এলান করে দিলেন, পাগলা এলান, সব হাজি বলে আমি স্বপ্নে দেখি, স্বপ্নে তাবির কর, কিন্তু কেউ বলতে পারে না। ওই রাজশাহী মহল্লার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলে আমি এই স্বপ্নের তাবির বলতে পারবো। কি স্বপ্নের তাবির? এই যে বাঘ, বাঘ হলো, বাঘ হলো আপনার হায়াত,
যখন এই বাঘ আপনাকে তাড়া করেছে, হায়াতটাকে বাঁচাবার জন্য আপনি গাছে উঠছেন, আর গাছে উঠার পরে যখন সাদা ইঁদুর গাছের গোড়া কাটছে, এই সাদা ইঁদুর গাছের কিছু অংশ কাটলেন। এই সাদা ইঁদুর হলো দিনের অংশ, আর কালো ইঁদুর হলো রাত্রের অংশ। এইভাবে কাটতে কাটতে রাত দিন পার হয়ে যাচ্ছে, সময় বার হয়ে যাচ্ছে। আর যে দেখতেছে আপনার গাছের নিচে সাপ বিশ্ব আগুন, এটা হলো দুনিয়ার ভোগ বিলাস। আর এই যে আসমানে দেখেন মধু, আর এই মধু খাচ্ছেন, আর এই মধুর মায়ায়, দুনিয়ার মায়ায়, ভোগ বিলাসে জাহান্নামের অশান্তি দেখা আপনি জাহান্নামে চিন্তা না কইরা দুনিয়ার প্রেমে পাগল হইয়া আপনি মধু খাচ্ছেন। এই সব সারিয়া আমার আল্লাহকে ডাকেন, সঙ্গে সঙ্গে বাদশা নামদার তওবা করলেন। তওবা কইরা তিনি আল্লাহর কাজে লেগে গেলেন। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, ঠিক কিনা? সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা? এজন্য দুনিয়ার মায়া ছাড়ব ইনশাআল্লাহ। সময়কে মূল্যায়ন করব, দুনিয়ামুখী করি আর পরকালমুখী করি। দুনিয়ামুখী করলে দুনিয়া পাবো, আর পরকালমুখীর জন্য সময় মূল্যায়ন করলে পরকালও পাবো, দুনিয়া। এই আল্লাহ এই সংক্ষিপ্ত মুক্তাসার সূরাতুল আসরের তাফসীর আপনাদের সামনে বর্ণনা করলাম। আসলে তাফসীর করতে গেলে ব্যাপক সময়, আর ঘটনামূলক ওয়াজ করতে গেলে সময় কম লাগে। এই জন্য যাই হোক, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সূরাতুল আসরের এইটা আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা এই সূরাতুল আসর দ্বারা কি পাইলাম? সময়কে মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা? সময়কে যারা মূল্যায়ন করবে না তারা কি বিষয়ে? বিপদের মধ্যে। তারা কিসের মধ্যে? বিপদের মধ্যে। সময়কে মূল্যায়ন যারা করবে তারা শান্তির মধ্যে, ঠিক কিনা বলে? আর শান্তির মধ্যে তারাই থাকবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের কথা বলছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর ধারণ করেছে।